ফোল্ডিং স্মার্টফোনগুলো আমাদের মাঝে কতটা জনপ্রিয় তা হয়তো আপনাদেরকে বলে বোঝানো লাগবে না, কারণ বরাবরের মতো আমরা ফোল্ডিং স্মার্টফোনের কথা শোনা মাত্রই স্যামসাং এর কথা স্মরণ করি, কারণ স্যামসাংই আমাদের মাঝে ফোল্ডিং স্মার্টফোনগুলো সর্বপ্রথম লঞ্চ করেছে। তারই ধারাবাহিকতায় অপ্পো সহকারে বিভিন্ন কোম্পানিও কিন্তু ধীরে ধীরে ফোল্ডিং স্মার্টফোনগুলো লঞ্চ করে যাচ্ছে এবং তাকেই অনুসরণ করে মোটরোলা এবার তাদের রেজার সিরিজের অধীনে আরও একটি দুর্দান্ত ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, আর সেটি হচ্ছে মোটরোলা রেজার 40 আলট্রা স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট শক্তিশালী ও পাওয়ারফুল একটি গেমিং চিপসেট, একই সাথে থাকছে দুইটি ডিসপ্লে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনটির ডিজাইন কতটা আকর্ষণীয় লেভেলের করা হয়েছে, আর ফোনটির থিকনেস করা হয়েছে 15.1 মিলিমিটার। একই সাথে ফোনটির ওয়েট করা হয়েছে 184.5 গ্রাম। আরও একটি ভেরিয়েন্ট রয়েছে এই ফোনটির, যেটি হচ্ছে 188.5 গ্রাম। যদিও এটি একটি ফোল্ডিং ফোন, সেই হিসেবে ফোনটির এই ওয়েট আমাদেরকে কখনো আশাহত করবে না। আমরা বলতে পারি অ্যাজ এ ফোল্ডিং ফোন এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন অনেকটাই কমফোর্টেবল ব্যবহার করা হয়েছে। এছাড়াও কিন্তু এই ফোনটির ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন দুইটি ক্যামেরা সেটআপ, আর ফোনটির ক্যামেরা সেন্সরের পাশেই থাকছে একটি ব্যাক প্যানেল হিসেবে ডিসপ্লে। ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে ব্যবহার করেছে একটি পাঁচল কাট আউট ক্যামেরা সেটআপ, আর এই কাট আউট সেন্সরটির সাইজও কিন্তু অনেকটা ন্যারো ব্যবহার করা হয়েছে। ফোনটিকে আপনারা ইনফিনিট ব্ল্যাক, গ্লাসিয়ার ব্লু অ্যান্ড বিভা ম্যাগেন্টা এই তিনটি কালারেই পেয়ে যাবেন। আমি বলতে পারি একটি ফোল্ডিং ফোন হিসেবে এই ফোনটির ডিজাইনই কিন্তু আপনাদের জন্য অনেক নতুনত্ব থাকছে। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলের মেইন ডিসপ্লেটি হচ্ছে 6.9 ইঞ্চির, আর এই ডিসপ্লেটি হচ্ছে একটি এলটিপিও অ্যামোলেড প্যানেল, যাতে ব্যবহার করেছে 165 হার্টজের মতো হায়ার রিফ্রেশ রেট। আর এই ফোনটির ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং করবেন যখন আপনারা এই ফোনটির ডিসপ্লে দিয়ে, তখন এই ডিসপ্লেটি থেকে আপনারা স্মুথ লেভেলের একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হচ্ছে 1400 নিটসের মতো পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 1400 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে এই ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না। একই সাথে এই ডিসপ্লেটিতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। ফোনটির ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। একই সাথে এই ডিসপ্লেটিতে থাকছে 413 পিপিআই ডেনসিটি। আর ভালো ব্যাপার হচ্ছে যে ফোনটিতে সেকেন্ডারি হিসেবে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে অ্যামোলেড প্যানেলের, আর এটি হচ্ছে 3.6 ইঞ্চির। একই সাথে এই সেকেন্ডারি ডিসপ্লেটিতে থাকছে 144 হার্জ হায়ার রিফ্রেশ রেট, আর ডিসপ্লে দুটোতেই সাপোর্ট করবে HDR10+। এছাড়াও প্রোটেকশনের জন্য ফোনটির সেকেন্ডারি ডিসপ্লেটিতে থাকছে কর্নিং গরিলা গ্লাস বিগ টাচ। তো আপনারা তো বুঝতে পারছেন বাজার সেগমেন্টে ফোনটির বিশেষ করে ডিসপ্লে সেকশন কিন্তু আমাদের জন্য মারাত্মক কিছু অফার করতে যাচ্ছে। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 12 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 13 মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। এছাড়াও ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে ব্যবহার করেছে EIS, যার ফলে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা যখন হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন তখন ভিডিওতে কোনো ধরনের শেকি ভাব আসবে না। এছাড়াও সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন এবং ফ্রন্ট ক্যামেরা সেকশনের মেগাপিক্সেল কিছুটা কম হলেও ফোনটিতে কিন্তু ভালো মানের সেন্সর ব্যবহার করা হয়েছে,
যার ফলে ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা থেকে মোটামুটি ভালো মানের ভিডিও কোয়ালিটি এবং ফটোও পেয়ে যাবেন আপনারা। আর ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটি রিয়ার ক্যামেরা সেকশনে একই সাথে ব্যবহার করেছে ওআইএস। আমরা বিগত দিনে ওআইএস এবং ইআইএস এই দুইটি সেন্সর একই সাথে এইরকম বাজার সেগমেন্টের স্মার্টফোনে খুব কমই দেখতে পেয়েছি। তাই আমি বলতে পারি বাজার সেগমেন্টে এই ফোনটির ক্যামেরা সেকশন আমাদেরকে আশাহত করবে না। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে অ্যান্ড্রয়েড 13 আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। তাই আমরা আশা করতে পারি এই চিপসেটটি থেকে ফোনটি দিয়ে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথলি প্লে করতে পারবেন। এছাড়াও জিপিইউ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে Adreno 730। ফোনটিকে আপনারা 8/256, 12/256 অ্যান্ড 12/512 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও স্টোরেজ টাইপ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 3.1। তবে দুঃখের বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কেবল আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো মাইক্রোএসডি স্লট ব্যবহার করতে পারছেন না। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো মাইক্রোএসডি স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 3800 মিলিঅ্যাম্পের একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। ফোনটির ব্যাটারি মিলিঅ্যাম্পের কিছুটা কম হওয়া সত্ত্বেও এই ফোনটি থেকে কিন্তু আপনারা মোটামুটি ভালো মানের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি চিপসেট। ফোনটির চিপসেটটি যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট হয় এই ফোনটি থেকে মোটামুটি আপনারা লং টাইমের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে ব্যাকআপের জন্য ব্যবহার করেছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তাছাড়াও এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আরও একটি 5 ওয়াটের ওয়্যারলেস চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তবে বাজার সেগমেন্টে এই ফোনটিতে অন্ততপক্ষে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা অতীব জরুরি ছিল। যদিও এইরকম বাজার সেগমেন্টের একটি ফোন থেকে আমরা সকল কিছুই আশা করতে পারি না, তাই ফোনটির এই বিষয়টি আমাদেরকে একটু ছাড় দিতে হবে। এছাড়াও ফিচার হিসেবে এই ফোনটিতে আপনারা NFC, ওয়াইফাই, ব্লুটুথ সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়ার মার্কেটে প্রায় 70,000 রুপির মতো হতে পারে, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস প্রায় 80 থেকে 85,000 টাকার মতো হতে পারে। এই ফোনটিকে আপনারা এই মাসের শেষের দিকে ইন্ডিয়ার মার্কেটে পেয়ে যেতে পারেন, আর ফোনটি বাংলাদেশি মার্কেটে জুলাই মাসের শেষের দিকে আনঅফিশিয়াল ভাবে লঞ্চ হতে পারে। তো আপনারা যদি এইরকম বাজেট সেগমেন্টে একটি চমৎকার সুন্দর ডিজাইনের ফোন কিনতে চান, একই সাথে আপনারা যারা একটি ফোল্ডিং স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনারা এই ফোনটি কিনতে পারেন। আর আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে এর চেয়েও ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো মানের পারফরমেন্স ও ভালো মানের ক্যামেরা পেতে চান, তাহলে আপনাদের জন্য আদার অপশন থাকতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।